পশ্চিমবঙ্গের মালদায় ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর গাড়িতে হামলা হয়েছে। বিস্তারিত জানতে এনআইপি নিউজের সাথেই থাকুন। ভারতের পশ্চিমবঙ্গের মালদহে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তার গাড়ির পেছনের কাচ ভেঙেছে বলে জানা গেছে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিহার থেকে মালদহে আসছিলেন রাহুল। বুধবার 31 জানুয়ারি হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে জনতার চাপের মধ্যে পড়েন রাহুল গান্ধী। সেখানেই তিনি গাড়িতে ছিলেন। এ সময় হামলায় তার গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। কেউ ইট মেরে কাচ ভেঙে থাকতে পারে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এ নিয়ে তিনি বলেছেন, বুঝে নিন কে ভাঙতে পারে। তার অভিযোগ, পশ্চিমবঙ্গের রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি প্রবেশের পর থেকেই নানান রকম বাধার মুখে পড়তে হয়েছে। জানা গেছে, রাহুল গান্ধীর সঙ্গে ওই গাড়িতে অধীর নিজেও ছিলেন। কংগ্রেস নেতার গাড়িতে কাচ ভাঙা নিয়ে অধীরের মন্তব্য, যত রকমের বিরোধিতা করা যায় হয়েছে। কোচবিহারের থেকে এই অসহযোগিতা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক সরকারি অনুষ্ঠানের জন্য প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন অতিথিশালায় রয়েছেন। এই কারণে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার জন্য কোথাও অতিথিশালা, কোথাও স্টেডিয়াম দেওয়া যাচ্ছে না বলে যুক্তি দিয়েছে তৃণমূল। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, তৃণমূল সরকার অসহযোগিতা করছে। মুর্শিদাবাদ জেলার ঢোকার পর যে স্টেডিয়ামে রাহুলের রাত্রিবাস করার কথা ছিল তারও অনুমতি দেওয়া হয়নি বলে কংগ্রেসের অভিযোগ। বুধবার রাহুলের গাড়ির কাচ ভাঙার ঘটনায় কিছুক্ষণের মধ্যে সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেসের অন্যতম মুখপাত্র জয়রাম রমেশ। তিনি বলেন, ভারত জোড়ো ন্যায় যাত্রার 18তম দিনে আমরা বিহারের কাটিহার থেকে বাংলায় পশ্চিমবঙ্গে এসেছি। ভারত জোড়ো ন্যায় যাত্রার এটা পার্ট 2। কিন্তু হামলা নিয়ে কোনো মন্তব্য না করে তিনি মাইক এগিয়ে দেন কংগ্রেস নেতা কানাই হাইয়া কুমারের দিকে। কানাই হাইয়াও বিভিন্ন ইস্যুতে মোদী সরকারকে নিশানা করেন। তিনি ভারতে বেকারত্ব, কর্মসংস্থান ইত্যাদি নিয়ে মন্তব্য করেন। তবে রাহুল গান্ধীর গাড়িতে হামলা নিয়ে তাকেও কোনো কথা বলতে শোনা যায়নি। সূত্র আনন্দবাজার। সুপ্রিয় দর্শক, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িতে হামলা নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।